Hello viewers, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Mariam's Kitchen. Today recipe হলো প্রনস ফ্রাইড রাইস। প্রনস ফ্রাইড রাইস কিভাবে বানাও উপকরণগুলো দেখুন। আপনারা দেখুন মাশাআল্লাহ কি সুন্দর রাইস বানাইছে প্রনস ফ্রাইড রাইস। দেখুন মাশাআল্লাহ আমি বাসমতি রাইস দিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়া রাইস, কালি জিরা রাইস দিতে পারেন। ওকে, তাহলে আসুন এখন আমরা ফ্রাইড রাইস বানানোর উপকরণগুলো দেখি। আমি এখানে ফ্রাই প্যানে 1 চামচ বাটার দিয়েছি। বাটার দিয়ে আমি 2টা ডিম পাটায় নিয়েছি। ডিমগুলো আমি ফ্রাই করে নিয়েছি। দেখেন এটা স্ক্র্যাম্বল করে রেখে দিব। দেখেন এই যে স্ক্র্যাম্বল হয়ে গেছে। দেখেন স্ক্র্যাম্বল এইভাবে চামচ দিয়ে এভাবে ছোট ছোট করে নেবেন, তাহলে ভাতের সাথে মিশবে, সুন্দর হবে। তারপরে এখন আসুন আমি এখন প্রনস আর ভেজিটেবলটা বানাবো। ভেজিটেবলটা বানানোর উপকরণগুলো দেখুন। আমি এখানে বাটার দিয়েছি 1 চামচ, তেল দিয়েছি 4 চামচের 2 চামচের মতো। আপনারা চাইলে পুরা বাটারে দিতে পারেন। তারপরে আমি বাটার তেলে মিক্স করে দিয়েছি। তারপরে এখন তেলটা যখন গরম হয়ে গেছে, এখন আমি এখানে 4 চামচের 1 চামচের মতো আদা কুচি দিব। 1 চামচ আদা কুচি দিব। তারপরে যাই 1 চামচ রসুন কুচি দিব। যে আমি এখন আদার কুচিটা দিচ্ছি দেখো। তারপরে এটা হলো হোয়াইট অনিয়ন, আমি 1 চামচ দিয়েছি, কুচি করে রেখেছি আগে। 4 চামচে 1 চামচ আইডিয়া করে দিবেন পরিমাণ মতো। এটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি রেড অনিয়ন দিব। রেড অনিয়নটা একটু ওই যে চপ করে রেখেছি, এখন আমি রেড অনিয়নটা দিব। 4 চামচের মাপ মতো দিবেন, 2 চামচের মতো। আর মিডিয়াম একটু হলে হবে, একদম কিমা করে নেবেন, ছোটো ছোটো করে কিমা করে নেবেন। এখন এটা একটু কালার করে নিতে হবে, ব্রাউন কালার করে নিয়ে আসতে হবে এটাকে। এই দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে দিব। এখানে হলো ওই যে খোসা বলে এখানে, এই দেশের সবজিটা আমি দিলাম। আমরা নিজেরা খাবারের জন্য সবজিটা দিলাম। খোসাটা আমি একদম কিউব করে কেটে নিচ্ছি আপনারা। তারপরে আমি এখানে বরবটিটা নিয়ে নিয়েছি। তারপরে হলো রেড ক্যাপসিকাম নিয়েছি। তারপরে সাদা ক্যাবেজ দিয়েছি একদম জুলিয়ান করে কেটে, পাতলা পাতলা করে কেটে। আপনারা এভাবে নেবেন। এই দেখেন ক্যাবেজটা আপনারা এভাবে জুলিয়ান করে কেটে নেবেন। দেখ তারপরে আমি ক্যারট দিয়েছি 50 গ্রামের মতো। তারপরে এটা হলো লাল ক্যাবেজ, এটা চাইনিজে চলে বেশি। আপনাদের থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমার আশা আমি দিছি, জিনিসটা দেখতে কালারটা সুন্দর দেওয়া যাবে এই জন্য দিয়েছি। তারপর আসেন এটা আমি ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তারপরে ফ্রাই হয়ে গেছে, 3 ভাগে 2 ভাগ হয়ে গেছে। তারপরে আমি বাটার 1 চামচ দিলাম। দেওয়ার পরে আমি ওই চিংড়ি মাছগুলা আগে দিলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, এই জন্য সবজিটা 3 ভাগে 2 ভাগ হয়ে যাওয়ার পরে আমি ওই যে প্রনসটা দিয়েছি। দেখেন এটারে ভালো করে একটু গ্রিল করে নেবেন ওই পাইপের ভিতরে। দেখেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এইভাবে ব্রাউন কালার এভাবে উল্টি করে দিবেন। দেখেন এখন এখন মোটামুটি সবজি আর চিংড়ি মাছটা একদম হয়ে গেছে। এখন আমি 1 চামচ টেস্টিং সল্ট দিচ্ছি। টেস্টিং সল্ট 1 চামচ, 4 চামচের ব্যবহার করলে করতে পারবে, সমস্যা নেই। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে ব্ল্যাক পেপার দিয়েছি 1 চামচ, কালো গোলমরিচের পাখি। তারপরে হোয়াইট পেপার, সাদা গোলমরিচের পাখি 1 চামচ দিয়েছি। তারপরে এখন এখানে দিব কাঁচা মরিচের কুচি, ঝালের জন্য। আমরা খাবো তো এই জন্য ঝালের জন্য ঝাল দিয়েছি, ঝাল হবে। একদম কুচি সফট করে দিয়েছি, কিমা করি। আপনারা চাইলে মাঝখান দিয়ে হেরি লম্বা করে দিতে পারেন, সমস্যা। দেখেন আমার সবজিটা হয়ে গেছে এখন মোটামুটি একদম। এখন আমি এখানে অ্যাড করব অয়েস্টার সস 2 চামচের মতো, টেবিল 4 চামচ 2 চামচের মতো দিছি। তারপরে অ্যাড করব 1 চামচ সয়া সস। এখন এটাকে ভালো করে 1 চামচ মতো চিনি দিয়েছি আমি। তারপরে ওই যে ভাতগুলো আমি বাসমতি রাইসগুলো বয়েল করে রেখেছি, ওই ভাতগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ভাতগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবেন। আপনারা চাইলে চিনি গুঁড়া রাইস দিতে পারেন, কালি জিরা দিতে পারেন। আমি বাসমতি রাইস দিচ্ছি। তারপর আমি অ্যাড করছি ডিম, যে ডিমটা স্ক্র্যাম্বল বানায় রেখে দিয়েছিলাম। একদম ভালো করে মিক্স করে নেবেন। তখন এই সময়টা একটু চুলার আঁচটা একটু বাড়াই দিবেন। চুলার আঁচটা একটু বাড়াই দিলে তাহলে জিনিসটা তলায় লাগবে না। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এখন রান্নাটা শেষ হয়ে গেছে। আমি এখন এর উপরে দিয়ে দিব স্প্রিং অনিয়ন, তাকে বলে আঙ্গুর দেশে বলে পাইস পাতা। স্প্রিং অনিয়নটা আমি সফট করে নিয়েছি।
ওই স্প্রিং অনিয়নটা একদম শেষের দিকে দিবেন। দেখেন কালারটা দেখছেন, মাশাআল্লাহ। এই যে এখন স্প্রিং অনিয়নটা দিয়ে দিবেন, আমি কেটে রেখেছি আগে, এইভাবে পাতলা পাতলা করে কেটে রাখবেন, সেম কিমা। হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর হয়ে গেছে আমার প্রনস ফ্রাইড রাইস। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।